ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন খামেনি। সম্প্রতি ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের ভয়াবহ যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। ইরানকে আলোচনার টেবিলে ফেরাতেও দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে গোপনে কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএনের বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক পারমাণবিক প্রকল্পে সহযোগিতার বিনিময়ে $30 বিলিয়ন পর্যন্ত সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইরানে গুপ্তচর ও সাইবার আক্রমণে ইসরায়েলের বহুমুখী তৎপরতা দেখা গেছে। সম্প্রতি ইরানে চালানো ইসরায়েলি হামলার পেছনে শুধু সামরিক শক্তি নয়, বরং দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ছিল অন্যতম চালিকা শক্তি। যুদ্ধ শেষ হতেই ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 26 জুন টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করে বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান মাথা নত করুক, কিন্তু তা কখনোই সম্ভব নয়। ইরানের পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নেবেন। ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন খামেনি। সম্প্রতি ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের ভয়াবহ যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ফলে এই পরিকল্পনা ব্যর্থ হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ নিজেই জানিয়েছেন, খামেনি সময়মতো আত্মগোপনে যাওয়ায় তাকে হত্যা করা সম্ভব হয়নি। ইসরায়েলি গণমাধ্যম ক্যান পাবলিক ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কাটজ বলেন, খামেনি যদি আমাদের নাগালের মধ্যে থাকতেন তাকে নিশ্চিহ্ন করে দিতাম, কিন্তু তিনি আগেভাগেই লুকিয়ে পড়েন এবং সামরিক কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেন, ফলে তাকে টার্গেট করা যায়নি। এই সংঘাতে ইসরায়েল ও ইরানের একাধিক শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। নেতানিয়াহু ও ট্রাম্পের যৌথ বিবৃতি থেকে ইঙ্গিত মেলে, খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইরানের শাসন কাঠামোর পরিবর্তন ঘটানোর চিন্তা ছিল পশ্চিমা জোটের। শেকড় থেকে শিখরে। যুদ্ধবিরতির একদিন পর বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত ভিডিও বার্তায় প্রথমবারের মতো জনসম্মুখে আসেন 86 বছর বয়সী খামেনি। কিছুটা দুর্বল মনে হলেও তার ভাষা ছিল কঠোর। তিনি বলেন, আমরা কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে বার্তা দিয়েছি, উস্কানি হলে এর জবাব আরও কঠিন। তবে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে কোনো মন্তব্য না করে তিনি ট্রাম্পের বক্তব্যকে নিরর্থক চিৎকার বলে প্রত্যাখ্যান করেন। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইরানকে গোপনে $30 বিলিয়ন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে আলোচনার টেবিলে ফেরাতেও দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে গোপনে কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএনের বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক পারমাণবিক প্রকল্পে সহযোগিতার বিনিময়ে $30 বিলিয়ন পর্যন্ত সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে ফ্রিজ হওয়া ইরানি সম্পদের একটি বড় অংশ মুক্ত করার কথাও আলোচনায় এসেছে। এ প্রস্তাবের মূল শর্ত, ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, বরং তারা চাইলে সামান্য মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করে শান্তিপূর্ণ শক্তি উৎপাদনে ব্যবহার করতে পারবে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত আপডেট জানাতে হবে। সূত্রমতে সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল সংঘর্ষের মধ্যেও মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। হোয়াইট হাউসে গোপন বৈঠকে এই পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত করা হয়। যুক্তরাষ্ট্র সরাসরি অর্থ না দিলেও উপসাগরীয় আরব মিত্রদের মাধ্যমে অর্থায়নের পথ খোঁজা হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ইরানের একটি শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পে $20 থেকে $30 বিলিয়ন বিনিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে নিশ্চয়তা দিতেই এসব উদ্যোগ। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইরানে গুপ্তচর ও সাইবার আক্রমণে ইসরায়েলের বহুমুখী তৎপরতা দেখা গেছে। সম্প্রতি ইরানে চালানো ইসরায়েলি হামলার পেছনে শুধু সামরিক শক্তি নয়, বরং দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ছিল অন্যতম চালিকা শক্তি। আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের প্রতিরক্ষা কাঠামো, সামরিক নেতৃত্ব এবং পরমাণু প্রকল্পকে লক্ষ্য করে মোসাদ দীর্ঘদিন ধরে পরিকল্পিত অনুপ্রবেশ চালিয়ে আসছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের অভ্যন্তরে মোসাদের 30 থেকে 40টি সক্রিয় সেল রয়েছে, যেগুলোর অনেকেই সরাসরি ইসরায়েলি নয় এবং বরং সহযোগীদের নিয়ে গঠিত। এরা তথ্য সংগ্রহ, অস্ত্র সরবরাহ ও টার্গেট নির্ধারণের কাজ করেছে। এই অভিযানে মানব গোয়েন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানো হয়েছে, যার ফলে ইরানের বিমান প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তাদের এজেন্টদের সহায়তায় কুদস ফোর্সের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ একাধিক সামরিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মোসাদ সূত্রে জানা যায়, পূর্বের হামলা থেকে পাওয়া তথ্য ও এআই বিশ্লেষণ মিলিয়ে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।
ইরান নিজেদের অবস্থান মজবুত করতে কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে এবং ভবন ভাড়া সংক্রান্ত তথ্য জনগণের কাছ থেকে আহ্বান করেছে। এছাড়া হিজবুল্লাহ ও হামাসের নেতাদের ওপর হামলার ক্ষেত্রেও ইসরায়েলি গোয়েন্দাদের দেয়া তথ্য ও প্রযুক্তি বড় ভূমিকা রেখেছে। 2010 সালে স্টাক্সনেট ভাইরাস কিংবা বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যার মতো ঘটনার ধারাবাহিকতায় ইরান এখন চরম নিরাপত্তা হুমকির মুখে। চৌধুরী জয়, মাই টিভি। যুদ্ধ শেষ হতেই ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 26শে জুন টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করে বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান মাথা নত করুক, কিন্তু তা কখনোই সম্ভব নয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী খামেনি বলেন, আমরা আত্মসমর্পণ করব না। ইরানি জাতি দৃঢ় ও সাহসী। আমরা যুদ্ধ জয়ে আমেরিকার মুখে জোরে থাপ্পড় দিয়েছি। খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, কারণ তারা মনে করেছিল ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এবং সেই আশঙ্কায় মার্কিন বাহিনী হস্তক্ষেপ করে। এর আগে সামাজিক মাধ্যমে খামেনি জায়নবাদী শাসনের পতনের জন্য বিজয়ের শুভেচ্ছা জানান, যা পরিষ্কারভাবে ইসরায়েলের বিরুদ্ধেই ছিল। 86 বছর বয়সী এই নেতা যুদ্ধ চলাকালে একটি গোপন বাংকারে অবস্থান করছিলেন। সেখানে তিনি সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিলেন, এমনকি সরকারের শীর্ষ মহলও তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেনি। বিশ্লেষকদের মতে দীর্ঘ যুদ্ধের পর খামেনি যখন প্রকাশ্যে এলেন, তিনি এক বিধ্বস্ত ইরানের চিত্র দেখেছেন, ক্ষুব্ধ, ধ্বংসপ্রাপ্ত ও ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে থাকা এক জাতি। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইরানের পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নেবেন। তবে তার দাবি আলোচনার বিষয়বস্তু এখন অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের বেশিরভাগ পারমাণবিক স্থাপনা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প জানান, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইরানের ফর্দো কেন্দ্র পরিদর্শন করে নিশ্চিত হয়েছে সেটি পুরোপুরি ধ্বংস। একই দাবি করেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। তিনি বলেন, ফর্দো ছাড়াও নাতাঞ্জ ও ইস্পাহান স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব তথ্য ইরানও স্বীকার করেছে। ইরান ইসরায়েলের সংঘাতের সূচনা হয় 13 জুন। ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। এতে দুদেশের মধ্যে 12 দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। প্রাণ হারিয়েছেন 600-রও বেশি ইরানি, আহত 1000-এরও বেশি। অন্যদিকে ইসরায়েলেও 24 জনের মৃত্যু ও বহু আহত হওয়ার কথা জানিয়েছে। সংঘাত থামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। আইআরজিসির শীর্ষ কমান্ডার জেনারেল পাকপুর স্পষ্টভাবে বার্তা দিয়েছেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত। আলোচনার সম্ভাবনা থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন অনিশ্চয়তার দোলাচলে। কবির চৌধুরী জয়, মাই টিভি।